পূর্বের পরিকল্পনা থাকলে হয়তো এটা হতো না। এটা আমি সহ্য করতে পারতেছি না, কারণ এখানে আমারও ছেলে সন্তান থাকতে পারতো, আমারও বোন বাগিনা থাকতে পারতো। পূর্বের পরিকল্পনা থাকলে হয়তো এটা হতো না, কারণ এটা একটু সরকারের গাফিলতি আছে। এটা আপনার এই যে আমাদের অনেক বাচ্চা নিহত হয়েছে, অনেক আহত হয়েছে। আমি সরকারের কাছে জোর দাবি জানাবো যে যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য ক্ষতিপূরণ দেয়, আর যারা অসুস্থ হয়েছে তাদের জন্য সুচিকিৎসা করে। আসলে যে ওখানে ঢাকা শহর বা গণবসতি, স্কুল কলেজ আছে, ছাত্রছাত্রীরা রাস্তা গাড়িতে চলাফেরা করে, স্কুল আছে, ওখানে একটা বিমানবন্দর থাকাটা রিস্ক জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য। কিন্তু যেখানে গণবসতি কম, ওখানে করলে হয়তো ভালো হতো। এটা আসলে একটা দুর্ঘটনা। এটা এখন এই মুহূর্তে আমাদের সবার উচিত এটাকে ধৈর্যর মাধ্যমে এটাকে কন্ট্রোল করা, সবাই একত্রিত হয়ে যে লোকগুলো আহত হয়েছে তাদেরকে কীভাবে বাঁচিয়ে তুলবো ওইটা দেখা, এবং আমাদের ভবিষ্যতে বিমানের ইয়াগুলো কার্যক্রমগুলো যেন খুব গতিশীল হয়, নতুন আপডেট বিমান যেন আমাদের যুগ হয়, আর অধীর ভবিষ্যতে যেন গণবহুল্য কোনো জায়গার মধ্যে বিমানের কি না হয়, গাড়ি করা না হয়। এরকম ধরনের দুর্ঘটনা ঘটার আগে এগুলো যান্ত্রিক ত্রুটি আছে কিনা বিমানের, এই জিনিসগুলো আসলে এগুলো যদি সঠিকভাবে যদি ইয়ে করতে আসলে এরকম দুর্ঘটনা ঘটে না। বিমান ঘাটে এরকম একটা জনবহুল এলাকায় আসলে বিমান প্রশিক্ষণ যেটা কেন্দ্র রয়েছে সেখানে ওখান থেকে এটা অন্যত্র সরিয়ে নিয়ে যদি কোনো খোলামেলা যেখানে একদম জনশূন্য এলাকা রয়েছে সেখানে নিয়ে গেলে মনে হয় সবচেয়ে বেটার হয়। কারণ ওখানে কোনো মানুষজন থাকবে না। বিমান প্রশিক্ষণের ক্ষেত্রে তারা সুন্দরভাবে ওখানে বিমান প্রশিক্ষণ ক্যাম্প রাখতে পারবে। কারণ এখানে আমারও ছেলে সন্তান থাকতে পারতো, আমারও বোন বাগিনা থাকতে পারতো। কিন্তু এই ঘটনার কারণে আমরা খুবই মর্মান্বিত, এবং কি এই সামরিক যেই মহড়া এবং কি প্রশিক্ষণ এগুলো যদি আউটসাইডে দেওয়া হয় এবং কি গ্রাম সাইডে দেওয়া হয় তাহলে এটা জিনিসটা ভালো হয়। কিন্তু এখানে শহরমুখী প্রশিক্ষণ দেওয়াতে এখানে ক্ষতিগ্রস্ত শহরবাসী, আর এটা যদি গ্রাম সাইডে দেওয়া হতো তাহলে এই ক্ষতিগ্রস্ত হইল না। আমরা যে সরকারের যে সমস্ত পরিকল্পনা নিয়েছে যে বিমান প্রশিক্ষণের যে কেন্দ্রগুলো এগুলা সমাগম এড়িয়ে করা উচিত, এবং কি যে ঘটনাটা ঘটেছে, যে সমস্ত শিশুরা আহত হয়েছে এবং যারা অভিভাবকরা আহত হয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়া দরকার সরকারিভাবে, এবং ক্ষতিপূরণ দেওয়া অত্যন্ত প্রয়োজন। তাদেরকে সঠিকভাবে ক্ষতিপূরণ দেওয়া হোক। এখানে আমার ছেলে মেয়ে থাকলে হয়তো আমি এখানে সহ্য করতে পারতাম না। অনেকেই দেখলাম যে অনেক ছোট ছেলে মেয়ে মারা গেছে, আহত হয়েছে। এটা খুব দুঃখজনক, এটা আমি সহ্য করতে পারতেছি না। তো আমি চাচ্ছি যে এটা সরকারে এটা একটা পদক্ষেপ নিতে।